হোটেলের মতো এরকম তুলতুলে নরম আর ফুলকো নান রুটি যদি বাসায় তৈরি করতে শিখে যান তাহলে বাইরে থেকে আর কেনার প্রয়োজনই পড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে হোটেল স্টাইলে এরকম ফুলকো নান রুটি ঘরে কিভাবে খুব সহজে তৈরি করবেন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই ফুলকো নরম নান রুটিগুলো। নান রুটিগুলো তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আটা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন, আটা দিয়েও এই নান রুটি খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার আর চিনিটাকে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট। ইস্টটাকে আমি একটু ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। নান রুটি বানানোর জন্য আপনারা যে ইস্ট ব্যবহার করবেন সেটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। ময়দার সাথে ইস্ট এবং বাকি যে শুকনো উপকরণ ছিল সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর 1 চা চামচ ঘি। ঘিটা দিলে নান রুটি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই ঘিটা দেওয়া হয়েছে। এটা অপশনাল, না দিলেও চলবে। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। সব উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার ডোটা তৈরি করার জন্য এখানে আমি 350 ml ঈষদুষ্ণ দুধ নিয়েছি। ডো মাখানোর সময় সম্পূর্ণ দুধ একবারে না ঢেলে আমি 2 থেকে 3 বারে ঢেলে তারপর ডোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। খামির তৈরি করার সময় সম্পূর্ণ দুধ একবারেই ঢেলে দিলে খামিরটা একদম নরম হয়ে যেতে পারে, তাই পারফেক্ট খামির তৈরি করার জন্য অল্প অল্প করে দুধ মিশিয়ে তারপর সুন্দর একটা খামির তৈরি করে নিতে হবে। প্রথম পর্যায়ে খামির একটু স্টিকি মনে হতে পারে, একটু তেল মিশিয়ে তারপর ভালো মতো মথে নিলে সুন্দর একটা মসৃণ খামির তৈরি হয়ে যাবে। খামির মথে নেওয়ার সময় আমি আরও 2 চা চামচ তেল দিয়েছি, তারপর এটাকে ভালো মতো 10 থেকে 12 মিনিট মথে নিয়েছি। খামিরটাকে যদি একটু ভালো মতো 10-12 মিনিট মথে নেওয়া হয় তাহলে এটা দিয়ে নান রুটি বানালে নান রুটিটা অনেক বেশি ফুলকো হবে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন যেহেতু শীতকাল একটু রাইজ হতে সময় লাগবে, তো আমি মোটামুটি 1 ঘন্টা পরে আমার ডোটা বেশ ভালো ফুলে উঠেছে, দেখতে পেয়েছেন। এখন এটাকে পাঞ্চ করে এটার ভেতর থেকে আমি এয়ার বাবলসগুলো বের করে নিয়েছি। তারপর হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি। খামির মথে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটাকে এক সাইডে রেখে একটা রুটি বেলার পিঁড়িতে একটু ময়দা স্প্রেড করে নিয়েছি। এবার খামিরটাকে আমি যে কয়টা নান রুটি বানাবো সেই অনুপাতে কেটে নিব, ছোট ছোট করে কেটে নিচ্ছি। নান রুটি বড়, ছোট, মোটা, পাতলা যে কোনোভাবেই তৈরি করা যায়। আমি আজকে খুব বেশি মোটা করব না, আপনারা আপনাদের পছন্দ মতো মোটা পাতলা যে কোনোভাবেই তৈরি করতে পারবেন। তো আমি যেভাবে তৈরি করব সেই অনুপাতে আমি লেচি কেটে নিয়েছি। আর এখন লেচিগুলোকে এভাবে সুন্দর করে বল করে নিচ্ছি। নান রুটিগুলো ফুলকো করার একটা টিপস হলো এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড বল তৈরি করে নিতে হবে, তাহলে এটা বেশ ফুলকো হবে। এখন নান রুটিগুলো তৈরি করার জন্য প্রথমে রুটি বেলার পিঁড়িতে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপর ময়দার একটা বল নিয়ে নিয়েছি। এবার আমরা ঠিক যেভাবে রুটি বানাই সেরকম করে বেলনি দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিগুলো নর্মাল রুটির চেয়ে একটু মোটা হবে। আমি একটা রুটি বেলে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে তৈরি করেছি। আমি খুব বেশি মোটা করিনি। আমার রুটিগুলোর পুরুত্ব মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার মতো হবে। একটা রুটি আমি তৈরি করে নিয়েছি, আর রুটিটা আমি খুব বেশি বড় করিনি, দেখতে পেয়েছেন। আরেকটা রুটি আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটিগুলো আরেকটু বড় করে তৈরি করতে পারেন। আমি কয়েকটা রুটি একসাথে বেলে নিয়েছি, তারপর হচ্ছে সবগুলো একসাথেই সেঁকে নিব। চলে যাচ্ছি রুটিগুলো সেঁকার জন্য। আচ্ছা, নান রুটিগুলো সেঁকার জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আগেই ফ্রাইং প্যান ভালো মতো গরম করে নিয়েছি, তারপর একটা নান রুটি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন নান রুটিটা কতটা ফুলে উঠেছে, দেখে বুঝতে পেরেছেন আপনারা। দুপাশ উল্টে পাল্টে ভালো মতো রুটিটা সেঁকে নিয়েছি। নান রুটিগুলো সেঁকার জন্য প্রথমে হাই হিটে তাওয়া গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম হিটে নান রুটিগুলো সেঁকে নিতে হবে। আরেকটা রুটি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি উপরে। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখলাম রুটিটা বেশ ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে আবার একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। একইভাবে আমার এই রুটিটাও সেঁকা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। আরেকটা রুটি আমি আপনাদের সেঁকে দেখাচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। রুটিটা দেওয়ার পর এটা কিন্তু আমি ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এক পাশে একটু সেঁকা হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কতটা সুন্দর করে ফুলে, আপনারা দেখে বুঝতে পারবেন।
এই যে রুটিটা কিন্তু বেশ সুন্দর করে ফুলে উঠছে। তো এভাবে ফুলে উঠলে আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদমই কমানো যাবে না, মিডিয়াম হিটেই রাখতে হবে। যদি চুলার আঁচ কমে যায় তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না। এই যে দেখেন রুটিটা কিভাবে ফুলে উঠেছে, এটাও তৈরি হয়ে গেছে। এটাও নামিয়ে নিচ্ছি। আর একটা রুটি দিচ্ছি আমি। এটাও আমি ঢাকনা ছাড়া আপনাদের দেখাচ্ছি। এই যে এক পাশ একটু হয়েছে, তারপর উল্টে দিয়েছি। ব্যাস একটু চেপে দিলেই দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। নান রুটিগুলো বানানোর সময় আপনারা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনাদের রুটিগুলোও কিন্তু বেশ সুন্দর হবে। দেখেন এই রুটিটাও মাশাআল্লাহ কতটা সুন্দর করে ফুলে উঠছে, একদম ফুলে টসটসা হয়ে গেছে। দুপাশ উল্টে পাল্টে ভালো মতো সেঁকে নিয়েছি, হয়ে গেছে এই রুটিটাও। নামিয়ে নিচ্ছি আমি। বাসায় নান রুটি তৈরি করলে নান রুটি যে এত সুন্দর হয় এটা বোঝানোর জন্য আমি আজকে আপনাদের অনেকগুলো রুটি একসাথে সেঁকে দেখাচ্ছি। এই রুটিটাও দেখবেন মাশাআল্লাহ এত সুন্দর করে ফুলে উঠছে। আপনারা যখন নান রুটিগুলো তৈরি করবেন তখন ইস্ট ভালো ব্র্যান্ডের দেখে নেবেন আর ময়দাটা একটু ভালো মতো মথে নেবেন, তাহলেই কিন্তু এরকম সুন্দর করে ফুলকো ফুলকো নান রুটিগুলো তৈরি করতে পারবেন। এই নান রুটিটাও দেখেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে। এটাও হয়ে গেছে। এটাকেও আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পেরেছেন আজকের নান রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এভাবে পারফেক্ট নান রুটি তৈরি করতে পারেন। প্রত্যেকটা নান রুটি এত সুন্দর হয়েছে, আর এই যে কতটা নরম হয়েছে আমি ভাঁজ করে দেখাচ্ছি। এই নান রুটিগুলোকে আপনারা গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে ভীষণ মজা পাবেন। যে কোনো মাংসের তরকারি অথবা সবজি দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা কিভাবে খেতে ভালোবাসবেন তা জানি না, তবে আমার কাছে গরম গরম দুধ চায়ের মধ্যে ডুবিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সবগুলো উপকরণ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে খুব সহজেই এই নান রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। একটা নান রুটি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা নরম হয়েছে আর নান রুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে এই রেসিপি শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।